একসাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মুহাব্বতের আওয়াজে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া গুনাহ মাফের জন্য আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়, তাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে বুকে আয়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 বনো গইয়া যায় রে যে বনো গইয়া যায় মোহন তুমি বেজো দুরুদ নবী মুস্তাফায় রে যে বন গইয়া যায় মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এ মনো দয়ালু নবী পাক কুরআনে জাহার বানিও এ মনো দয়ালু নবী পাক কুরআনে জাহার বানিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর নাম শুইনাছি জাগায় জাগায় রে জীবন গইয়া যায় মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দুই নয়নে বহে পানি কেঁদে পোহায় দিন রজনী ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আইরে আমারে নিনি পায় মদিনায় রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হাদিসে কই দেখলে যারে জীবনের গুনাহ জরে ও কুরআন কই দেখলে যারে জীবনের গুনাহ জরে ও আই হায় স্বপ্ন যুগে দেখাইও মাইরে জীবন গইয়া যায় মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই উচ্চ স্বরে বলুন মারহাবা। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে এই গোলামদের হো মুদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার সেই আশায় রয়েছি আমরা সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। দুঃখিত, ঠান্ডায় একদম অবস্থা খারাপ। তো আসলে গতকালকে প্রোগ্রাম করেছিলাম, এটা গাজীপুর জেলায় পুবাইল থানায়। তো সেখানে মানুষ এমন ভাবে ধরছে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা সেখানে আমার কথা বলতেছি। আপনার 10টার সময় বসছিলাম, 10:30টায় বসছিলাম, একবার 2:30টার পরে গেছে, 2:30টার পরে ছাড়ছে। তো পেশা হুজুর আমার মায়া করছে, আর হাজার হাজার মানুষ। সেই জন্য ওইখানে সাউন্ড সিস্টেমটা লিটন বার সাউন্ডের মতো ছিল না, কারণ এই এলাকার মধ্যে তিতোষা মাইক সার্ভিস এটা হলে ওয়াজ করে একটা তৃপ্তি লাগে এবং মনের মধ্যে একটা প্রশান্তি আসে। যেমন কথা বললে শুধু মজাই লাগে, কিন্তু ওই সাউন্ডটা কালকে মনোভূত ছিল না, যেই কারণে কষ্ট হয়েছে। তাছাড়া আজকে আরেকটা প্রোগ্রাম তো করে আসছি, যেই কারণে একটু প্রেশার পড়ছে বেশি। তো রসুল্লাবাদে আমার আরো প্রোগ্রাম আছে, আপনারা অবশ্যই জানেন। পূর্বপাড়ায় জনাব মরহুম হাজী তারাব আলী সাহেবের বাড়ির মাহফিল, এটা 10 ফেব্রুয়ারি 10 তারিখ সেই মাহফিল। এবং দাল্লা আছে 22 ফেব্রুয়ারি। তারপরে আরেকটা আছে না কালগড়া আপনার 21 তারিখ 21শে ফেব্রুয়ারি সবুজ ভাইয়ের এখানে। তো মোল্লা আছে, মোল্লা হলো জানুয়ারি ডিসেম্বরে 22 ডিসেম্বর মোল্লা একটা মাহফিল আছে। তো আমি ঘুরে ঘুরে দেখছি যে এই এলাকায় যতটা মাহফিল হয়, আমি যেখানে যাই অনেক মানুষ, আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সেই মাহফিলে যান। আপনাদের উপস্থিতিতে এই মাহফিলগুলো সুন্দর হয়। আর বিশেষ করে এই এলাকায় যখন আমি মাহফিল করি, আমার কোনো সিকিউরিটির প্রয়োজন মনে করি না। অনেক জায়গায় গেলে, যেমন কালকেও গেছি ঢাকায়, সেখানে তারা 15 থেকে 20টা মোটরসাইকেল নিয়ে আমাকে রিসিভ করেছে, আবার বিদায়ের সময় দিয়েছে, কারণ নিরাপত্তার স্বার্থে। কিন্তু আমি যখন নবীনগর আসি, তখন মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, আমি মনে করি নবীনগরে আমি আমার মায়ের পেটে থাকি। তা আমার এত রিস্ক আমি মনে করি না, তারপরও অনেক জায়গায় রিস্কই হয়। এরপর আমার কাছে লাগে যে নবীনগরের প্রত্যেকটা বাড়ি যেমন আমার আপন আপন লাগে।
প্রত্যেকটা ঘর যেমন আমার নিজের মতো মনে হয়। এই জন্য আমি নবীনগরে আসলে আমার কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় না, আমাকে কেউ আগায় আনতেও হয় না, আগায় দিতেও হয় না। আমি রিল্যাক্স মোডে চলি, কারণ প্রত্যেকটা এলাকায় মাহফিল করি। আর যেই ছেলেগুলা আমাদের মাহফিলের শ্রোতা হয়, প্রায় সময় দেখা যায় রাস্তাঘাটে এদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, হুজুর কেমন আছেন। অনেক সময় সিএনজি পাম্পে, বাস স্টেশনে, বিভিন্ন জায়গায়, হোটেল রেস্টুরেন্টে দেখা হয়ে যায়, হুজুর আমাদের বাড়ি অমুক জায়গায়। তখন দেখা যায় মোটামুটি এই যে আন্তরিকতা হয়, মানুষের সাথে উঠা বসা হয়, এটাই অনেক কিছু। এই জন্য অনেকগুলা মাহফিল আরো সামনে আছে, এগুলোর মধ্যে এক একদিন এক একটা বিষয়ে আলোচনা করব। আপনারা যাবেন, আলোচনা শুনবেন। আর আজকে আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে জি 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 মুর্শিদ আমার হুজুর ঈশা জি এই মহিমা জান। ও আচ্ছা আচ্ছা, এটা একদম গাইবেন এবং একটা ব্যাখ্যা দিবেন। শুনেন আমি বলি, এটা আসলে আমি চাইছিলাম না যে আর রিপ্লে করতে, এটা আমি আর রিপ্লে করতে চাচ্ছিলাম না, কিন্তু চেয়ারম্যান সাহেব এখন বলাতে আমি বলতে বাধ্য হয়েছি। কারণ আমি আজকে যুগের উপরে, মনে হয় যুগের উপরে এই নবীনগরে যে আসতেছি, মাহফিল করতেছি, আপনারা আমার ওয়াজ শুনতেছেন, আমাকে ভালোবাসা দাওয়াত করেন। বলুন তো এই পর্যন্ত আমার মাঝে আপনারা কোনো বন্ডামি পাইছেন? আমার জবাব দিয়া আমি কোনোদিন কারো গীবত, কাউকে হেয় প্রতিপন্ন করছি? এ যাবৎ পর্যন্ত করি নাই, করার ইচ্ছাও নাই। কারণ মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে। রাসূল বলেছেন যে যে যার দোষ ঢেকে রাখতে পারবে, হাসরের ময়দানে আল্লাহ তার 1000টা অপরাধকে ঢেকে রাখবেন। বরাবর দেশে কাউকে লজ্জা দিতে নাই, শরম দিতে নাই, এটাও নবীর হাদিস। তো দেখেন, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার বালা বালাইয়া ধীরে ধীরে টানে, এটা আমি বলছিলাম। হ্যাঁ, 100 বার বলেছি। হুজুর ঈশা আমি এই ব্যাখ্যাটা আরো অনেক জায়গায় দিয়েছি, আমি চাইছিলাম এটা রিপ্লে করতে, তো চেয়ারম্যান সাহেব বলাতে করতেছি। আপনারা অবশ্যই জানেন হুজুর ঈশার আমার জানা সত্ত্বে 2টা